বিশ্বের শিল্পোন্নত দেশগুলোতে অর্থনীতির অন্যতম প্রধান ভরসা শেয়ার বাজার, কিন্তু বাংলাদেশে এর ছবি সম্পূর্ণ ভিন্ন। এখানে শিল্প উদ্যোক্তারা শেয়ার বাজারের বদলে ব্যাংক থেকে ঋণ নিতে বেশি আগ্রহী, ফলে দেশের মূলধন বাজার এখনও রয়ে গেছে উপেক্ষিত আর স্থবির অবস্থায়। যৌথ মূলধন কোম্পানি ও ফার্ম নিবন্ধন দপ্তরের তথ্য মতে, দেশে নিবন্ধিত পাবলিক লিমিটেড কোম্পানির সংখ্যা প্রায় ৩,৮০০, অথচ শেয়ার বাজারের তালিকাভুক্ত মাত্র ৩৯৭টি, অর্থাৎ নিবন্ধিত প্রতিষ্ঠানের প্রায় ৯০% শেয়ার বাজারের বাইরে থেকে গেছে। এমনকি যারা বাজারে এসেছে তাদের বড় অংশের আর্থিক ভিত্তিও দুর্বল। বিনিয়োগকারীদের বড় লোকসানের জন্য তাই দায়ী এসব প্রতিষ্ঠান। এক বছরেও বেশি সময় ধরে নতুন কোনো কোম্পানি আইপিওর মাধ্যমে শেয়ার বাজারে প্রবেশ করেনি, অথচ আইপিওকেই বলা হয় শেয়ার বাজারের নতুন প্রাণ। দীর্ঘ এই খরায় বাজার আরও নিষ্প্রাণ হয়ে পড়েছে। অন্যদিকে নিয়ন্ত্রক সংস্থার বিতর্কিত সিদ্ধান্ত, বিশেষ করে ফ্লোর প্রাইস, বাজারে আস্থার সংকট তৈরি করেছে। লেনদেন এক সময় নেমে যায় মাত্র কয়েকশো কোটিতে। বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীরাও বাজার থেকে মুখ ফিরিয়ে নেন। ২০১৯ সালে যেখানে বিও হিসাব ছিল প্রায় ২৯ লাখ, এখন তা নেমে এসেছে প্রায় অর্ধেকে। ব্যাংক ও মিউচুয়াল ফান্ডকে একসময় ধরা হতো শেয়ার বাজারের প্রাণ, কিন্তু নানা অনিয়ম আর দুর্বল ব্যবস্থাপনায় সেখানেও এখন ভর করেছে আস্থাহীনতা। অনেক ব্যাংকের শেয়ার অভিহিত মূল্যের নিচে লেনদেন হচ্ছে, আর মিউচুয়াল ফান্ডগুলোর অবস্থা আরও খারাপ। বিশ্বজুড়ে শেয়ার বাজার শিল্পায়নের প্রধান হাতিয়ার হলেও বাংলাদেশে তা এখনো হাঁপিয়ে চলা এক বাজারে পরিণত হয়েছে। প্রশ্ন একটাই, সংস্কার আর আস্থা ফেরাতে পারলেই কি বদলে যাবে দেশের মূলধন বাজারের চিত্র? আঞ্জুম হক আরবি, প্রজন্ম ২৪।